وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم: فضلت على الأنبياء بست أوتيت بجوامع الكلم ونصرت بالرعب مسيرة شهر وأحلت لي الغنائم وجعلت لي الأرض طهورا ومسجدا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. মৌলভীবাজার জেলার অন্তর্গত বড়লেখা উপজেলার গোয়ালটা বাজার এরিয়ার দারুল উলুম শরীকান্দি কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চ উপবিষ্ট আছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্য বৃন্দগণ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আকাশের প্রতিকূলতার মধ্য দিয়েও সারা দেশে বৃষ্টি, এতদ সত্ত্বেও আল্লাহর পবিত্র ঘরের ভিতরে মাহফিলের আয়োজন করে সকলকে উপস্থিত হয়ে কোরআন হাদিসের অমীয় বাণী শোনার সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সবচেয়ে ছোট একখানা সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। সহিহ বুখারী শরীফের একখানা হাদিস পাঠ করেছি। তৌফিকে এলাহি শামিল হাল হলে আয়াত, সূরা এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমরা সবাই ভালো করে জানি এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকতে পারবো না, ঠিক নি? কিছুদিন আগেও ছিলাম না, কিছুদিন পরেও কেউ থাকবো না। কয়দিন থাকবো তাও জানি না, কোন দিন চলে যেতে হবে তাও জানি না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সদূর আকাশ পানে পলাও সেতায় লাগিয়ে সিঁড়ি। প্রান্তশালার বন্ধুরা আজ শুনেন পেতে দুটি কান, যাওয়ার বেলায় বলবো আমি কি দুঃখে মোর কান্দে প্রাণ। প্রান্তশালার আপন যারা চলে গেছেন কেহ নাই, তারাও গেছেন আমিও যাব, দুনিয়ায় থাকার জায়গা নাই। ভবের ঘাটে নৌকা বাঁধা ছাড়বে তাহা একটু পর, সময় থাকতে ওহে মাঝি নৌকাটি গি বুঝাই কর। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন,
তারাও গেছেন, তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। ঠিক না বেঠিক? সবাই আমরা মরে যাব। কোন মুহূর্তে যাব, কোন জায়গায় মরব? বিদেশে গিয়ে মরব না দেশে মরব? মসজিদে মরব না বাথরুমে পড়ে মরব? নামাজের হালতে মরব না গান বাজনার হালতে মরব? নেক আমল করা অবস্থায় মরব নাকি বদ আমল করা অবস্থায় মরব, সেটা আমরা কেউ জানি না। জানেন একমাত্র, আরো জোরে বলেন কে? সন্দেহ আছে নাকি কোনো? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার নিজের ইচ্ছায় এই দুনিয়া থেকে উঠে নিয়ে যাবেন। আমরা ইচ্ছা করলেও থাকতে পারবো না। কত রাজা বাদশারা এই দুনিয়াতে ছিলেন, তারা আজ নাই। কবরে খবর নিয়ে দেখেন, তাদের হাড্ডিটাও পাইবেন না, মাটি হয়ে গেছে সব, কিচ্ছু থাকবে না তাদের। যেহেতু আমরা কয়দিন বাঁচবো, কোন দিন মরতে হবে এগুলি জানি না, তাই 24 ঘন্টার প্রতিনিয়ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কিভাবে? কাফন লইয়া ঘুরতে হবে নাকি? না, নেক আমল করতে হবে। আমার পক্ষ থেকে যেন কোনো গুনাহ সংগঠিত না হয়, আমি যেন আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু না করি। আল্লাহর করণীয় বিধিবিধান যেন আমি সর্বাত্মকভাবে পালন করার চেষ্টা করি। বর্জনীয়গুলি যেন সব সময় বর্জন করে চলতে পারি। এটার নামই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। অতএব এই মুহূর্তে অথবা যেই মুহূর্তে আমার কাছে মালাকুল মউত আসুক না কেন, আমার কোনো অসুবিধা নাই। আমার পরকালের রাস্তা একদম পরিষ্কার। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর জন্য প্রস্তুত থাকলে মরণ নিয়ে কোনো চিন্তা নাই। যারা আনরেডি, প্রস্তুত নয় যারা, তাদের জন্য অনেক ভয়। আহারে, মরলে জানি কি হবে। আর যারা প্রস্তুত আছে, তারা সর্বক্ষণ তাদের বন্ধু, তাদের মাহবুব, তাদের রবের সাথে সাক্ষাতের জন্য পাগল পারা থাকে। ঠিক না ঠিক বলেন? আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটা পবিত্র কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা। আসগারুস সুওয়ার ফিল কোরআন সূরাতুল কাউসার, ওয়া আকবারুস সুওয়ার ফিল কোরআন সূরাতুল বাকারা। কোরআনের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা, সবচেয়ে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের চেয়ে ছোট কোনো সূরা আল্লাহর কোরআনে নাই। সূরাতুল বাকারার চাইতে বড় কোনো সূরা আল্লাহর কোরআনে নাই। কি বলেন, আছে? সবাই আওয়াজ দেন, আছে নাকি? নাই। সবাই মনে করে কোরআন পড়তে জানি না, তো আওয়াজ দিব কেমনে? যারা জানেন কমপক্ষে তারাই দিয়েন। মানুষ কিন্তু কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। ओ जमाने में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन कर, ओ जमाने में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन कर, और हम जलीलो खार बनी है तारिके कुरआन कर। जालिमों ने भूल गया है आसमानी बात को, जालिमों ने भूल गया है आसमानी बात को, बस खुदा मन ले लिया है अमेरिका व चीन को। न अमेरिका न लंदन से है निस्बत, हमें मस्ते मदीना कर खुदाया। न जर्मन से न जापान से हो उल्फत, हमें उस्साक काबा कर खुदाया। सबाई बोलें आमीन। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে অতীতের মহামনীষীগণ দুনিয়াতে সম্মানিত হয়েছেন, মর্যাদাবান হয়েছেন।
আর বর্তমানে আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে, মাদ্রাসা থেকে দূরে থাকার কারণে, আলেম ওলামা থেকে দূরে থাকার কারণে সমাজের সর্বস্তরে আমরা বেইজ্জত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। যেই মানুষটাই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, এই মানুষটাই দুনিয়া এবং পরকালে আল্লাহর কাছে এবং মানব সমাজের কাছে সবার কাছে সম্মানিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া কোনো উপায় নাই। সূরাতুল কাউসার ছোট্ট একটা সূরা, কিন্তু তার মর্যাদা অনেক বেশি, মর্তবা অনেক বেশি, অনেক সম্মান। সূরাতুল কাউসার একমাত্র আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা নাজিল করছেন। কি আছে এর ভিতরে? আল্লাহ তাআলা যে নবীরে শান বুঝাইতে গিয়ে সূরা দিলেন, এই সূরার একটা শানে নজুল আছে। মক্কার বেঈমান কাফেররা, বিশেষ করে আস ইবনে ওয়াইল, নবীর যখন ছেলে কাসেম মারা গেলেন, তাফসিরে রুহুল মানিতে আছে ইব্রাহিমের ব্যাপারেও, নবীর আরেকজন ছেলে ছিল ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়ার ঘরের। কাসেম অথবা ইব্রাহিম যখন মারা গেলেন, তখন সময় আস ইবনে ওয়াইল মানুষের বাড়ি বাড়ি হাইটা হাইটা বলতো, মানুষকে ডাইকা ডাইকা বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দাও তো, যার ছেলে বাসে না, সে তো আটখুরা, সে তো লেস কাটা, সে তো নির্বংশ, সে তো নিঃসন্তান। মুহাম্মদ মারা যাওয়ার সাথে সাথেই তার সব খতম হয়ে যাবে, সব দুলিশাত হয়ে যাবে, মুহাম্মদের কোনো অস্তিত্ব থাকবে না। কাজে মুহাম্মদ ইজ নো ফ্যাক্টর, মুহাম্মদ তো আলোচনার কোনো বিষয় হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা জবাব দেন, যারা সেই কথাগুলি বলতো, তাদের কথা কি আজ সমাজের মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে? সবাই জোরে বলেন। কিন্তু যার ব্যাপারে বলতো, যেই নবীর ব্যাপারে বলতো, সেই নবীর কথা শ্রদ্ধা ভরে এখনো মানুষ স্মরণ করে, কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। নবীর কথা শ্রদ্ধার সাথে স্মরণ না করলে ঈমান থাকবে না, নবীর অনুসরণ না করলে কেউ পরকালে মুক্তি পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় তারা আর কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ? কোথায় আসমান আর কোথায় ওসমান? তাদের অস্তিত্বই নাই, তাদের নামটা পর্যন্ত কেউ রাখে না। কোন কাফেরের ঘরেও আস ইবনে ওয়াইল রাখে না, উকবা ইবনে আবি মুআইত রাখে না, নজর বিন হারিস রাখে না, আবু লাহাব রাখে না, আবু জেহেল রাখে না, বেঈমান কাফেরদের নাম রাখে না। কিন্তু পৃথিবীর সব মুসলমানেরা তার সন্তানের নামের আগে মুহাম্মদ শব্দ লাগাইবার জন্য পাগল পারা হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কোথায় তারা আর কোথায় নবী? তারা যখন এই সমস্ত কথাবার্তা বলে, একদিকে নবীর সন্তান বাঁচে না, নবীর ছেলেরা বাঁচে না, তাহলে তো আল্লাহ রব্বুল আলামিন নবীজিরে সান্ত্বনা একটা দিতেই হয়। আল্লাহ তাআলা নবীরে সান্ত্বনা দিয়ে সূরা কাউসার নাজিল করলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। ও নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। নবী, আপনার সন্তান বাঁচে না বলে, আপনার সন্তানের মৃত্যুর কারণে বেঈমান কাফেরেরা আপনারে নির্বংশ বলে, তারা আপনারে আবতার বলে, আটকোরা বলে, নিঃসন্তান বলে। আপনি মনে কষ্ট নিবেন না গো নবী। সন্তান আমি আল্লাহ দান করি, সন্তানকে আমি আল্লাহ বার নিয়েও যাই। মানুষকে জন্ম দান করা, মানুষকে মৃত্যু দান করা একমাত্র আমি আল্লাহর ক্ষমতার ভিতরে, আর কেউ এগুলি পারে না। আমি কাকে কখন দিব আর কাকে কখন নিয়ে যাব, কাকে আমি ছেলে দিব আর কাকে মেয়ে দিব, কার ছেলে মেয়েরা নিয়ে যাব, কারে আমি ছোটবেলায় নিয়ে যাব, কারে আমি মাঝারি বয়সে নিয়ে যাব, কারে আমি বৃদ্ধকালে নিয়ে যাব, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ার নবী গো,
আপনার সন্তানেরা মারা যাওয়ার কারণে বেঈমান কাফেরেরা আপনারে গালমন্দ করে। ও আমার নবী, আপনি মন খারাপ করবেন না গো, এর বিনিময়ে আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম। কাউসারের ভিতরে এত কিছু আছে, তাম পৃথিবীতে এত কিছু পাবে না। সুবহানাল্লাহ। কাউসারের ভিতরে আমি আপনাকে এত কিছু দিলাম, তাম পৃথিবীর সকল মাখলুকাতকেও এত বেশি নিয়ামত আমি আল্লাহ দেই নাই। যা আমি কাউসারে দিলাম, আর সেই কাউসারটা আমি আপনারে দান করলাম। সুবহানাল্লাহ। কাউসারে কি দান করা হয়েছে এগুলি আমাদের জানা দরকার। একটা ছোট সূরার ভিতরে কি আছে আলোচনা শুনলেই বুঝবেন। যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, আহলে ইলমরাও এখানে আছেন। কাউসারের ভিতরে আল্লাহ কি রাখছেন দেখেন। আমরা 1 থেকে যখন গণনা করি 10 পর্যন্ত যাই। 10 পর্যন্ত গণনা সবাই জানেন তো? হ্যাঁ, বলেন তো দেখি গণনা কাকে বলে? কেউ পারবেননি? গণনা কাকে বলে? আদত কাকে বলে? গণনা বলা হয় নিসফু মাজমুআতিল হাসিয়াতাইন। সংখ্যা বা গণনা বলা হয় নিসফু মাজমুআতিল হাসিয়াতাইন। 2 পার্শ্বের সংখ্যার যোগফলের অর্ধেকের নাম হইল গণনা বা সংখ্যা। সাইডের 2টা সংখ্যার যোগফলের অর্ধেকের নাম। যেমন আমি যদি আপনারে বলি 5 কাকে বলে? 5 একটা সংখ্যা না? তার সংজ্ঞা হলো 6 এবং 4 এর যোগফলের অর্ধেকের নাম 5। 6 আর 4 এর যোগফল কত? 10। 10 এর অর্ধেক কত হইছে নি? যদি বলি 20 কাকে বলে, উত্তর হইল 21 এবং 19 এর যোগফলের অর্ধেকের নাম 20। 19 এবং 21 হইল 40, 40 এর অর্ধেক হইল 20। ঠিক নি না? ঠিক না? গণনার একটা সীমা আছে। 1 থেকে 9 পর্যন্ত হলো গণনার লাস্ট। 9 এর পরে কিন্তু আবার গুইরা 1 আসে। কথা বুঝেন? আবার গুইরা কি আসে? 1 আসে। ডাইনে একটা শূন্য লাগে, তখন এটার দাম হয় 10। দাম হয় কত? 10। এই 10 এর ডাইনে আরেকটা শূন্য লাগাইলে 100, 10 গুণ করে বাড়বে। আরেকটা শূন্য লাগাইলে 1000, আরেকটা শূন্য লাগাইলে 10,000, আরেকটা শূন্য লাগাইলে 1 লক্ষ। ঠিক নি? কথা বুঝেন? এভাবে বাড়ে তো বাড়ে। কোন সময় বাড়ে? যখন 1 এর ডাইনে একটা শূন্য দেওয়া হয়েছে, এরপর থেকে আপনি তারে বাড়াইতে পারবেন। এরপর থেকে বাড়াইতে পারবেন। 10 না গেলে বাড়ানি সম্ভব না। তাহলে বোঝা গেল 10-এর একটা মর্যাদা আছে। তিলকা আশারাতুন কামেলা। 10ও পৌঁছলে পরে গণনাটা পূর্ণতা লাভ করে। সূরাতুল কাউসারের ভিতরে 10-এর একটা খেলা আছে। সুবহানাল্লাহ বলেন। 10-এর একটা খেলা আছে। কি? সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ তাআলা 10টা শব্দ ব্যবহার করেছেন। কটা শব্দ? ইন্না একটা, আতাইনাকা 2টা, আল কাউসার 3টা। কটা হইছে? ফাসাল্লি 4টা, লিরাব্বিকা 5টা, ওয়ানহার 6টা, ইন্না 7টা, শানিআকা 8টা, হুয়া 9টা, আল আবতার কয়টা? 10-এর খেলা। 10টা শব্দ আছে, বুঝছেন? এগুলো 1। 2 নম্বরে ওই সূরার প্রত্যেকটা আয়াত আল্লাহ রা অক্ষরের উপরে শেষ করেছেন। রা অক্ষরের উপরে। ইন্না আতাইনাকাল কাউসার, রা আসেনি? বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রা আসেনি? ইন্না শানিআকা হুয়াল আবতার, রা আসেনি? রা এটা দিয়ে কি বুঝাইতে চান হুজুর? রা হইল আরবি অক্ষরের 10ম অক্ষর। আপনি আলিফ বা থেকে গণেন। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা। রা কত নম্বরে? 10-এর খেলা। 10 নম্বর অক্ষরে আল্লাহ প্রত্যেকটা আয়াতরে নিয়ে শেষ করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 3 নম্বর 10-এর খেলা কি?
তিন নম্বর দোষের খেলা হইল একটা শব্দ আছে ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য ঈদের নামাজ পড়েন। ওয়ানহার, আপনি ঈদের দিন কোরবানি করেন। আপনারা যে ঈদের দিন কোরবানি করেন আরবি মাসের জিলহজের কয় তারিখ করেন? বুঝেন? কয় তারিখ করেন? 10 তারিখ। ওয়ানহারের মধ্যে 10-এর ইশারা। আল্লাহ বলেন কুরবানি করো, কুরবানিটা করতে হয় কয় তারিখে? 10 তারিখে। এটা হলো 10-এর তেলেসমাতি। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর, হরুফে মুকাত্তাত আছে কোরআনের 29টা সূরার শুরুতে। হরুফে মুকাত্তাত বিক্ষিপ্ত অক্ষর, যার অর্থ আল্লাহু আলামু বিমুরাদিহি। প্রত্যেকটা তাফসীরের কিতাবেই তা লেখা আছে, আল্লাহ তার মর্মার্থ ভালো জানেন, এটা আর কেউ জানে না। এটার তাফসীর আর কেউ বেশি করে করতে পারে না, এই ক্ষমতা কারো নাই, নবীজিও করে যান নাই। একমাত্র আল্লাহ যখন জানেন, তাহলে নবী আর কি করবেন? এই যে শব্দগুলি, এগুলিরে বলা হয় হরুফে মুকাত্তাত। হরুফে মুকাত্তাত কোরআনের 29টা সূরার শুরুতে আছে। হরুফে মুকাত্তাত 5 প্রকার। 1 হরফি যেমন কাফ, 2 হরফি যেমন তাহা, 3 হরফি যেমন আলিফ লাম রা, 4 হরফি যেমন আলিফ লাম মিম সাদ, 5 হরফি যেমন কাফ হা ইয়া আইন সাদ। এই 5 প্রকারের হরুফে মুকাত্তাত। সর্বমোট হরুফে মুকাত্তাত হলো 14টা অক্ষর। আর 14টা হরুফে মুকাত্তাতের মধ্যে সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ 10টা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এ হলো 10-এর খেলা। এটা দিয়ে কি বুঝাইতে চাইলেন? মায়ার নবী গো, 10 সংখ্যায় না গেলে 10,000 হয় না, 10 লক্ষ হয় না, 10 কোটি হয় না। একের সঙ্গে শূন্য না লাগাইলে সংখ্যার মান বাড়ে না। ওগো আমার নবী, একের সাথে শূন্য না লাগাইলে যেমন সংখ্যার দাম বাড়ে না, 10-এ না গেলে যেমন সংখ্যা বাড়ে না, বাড়ানো যায় না। সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ 10-এর একটা তেলেসমাতি দিয়া বুঝাই দিলেন, ও আমার মায়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনার সন্তানেরা মারা যায় বলে বেঈমানেরা আপনাকে যা মনে চায় তা বলে গালাগালি করে, আপনি চিন্তা করবেন গো, আমি আল্লাহ আপনার নিয়ামতকে 10 থেকে 10,000, 10 লক্ষ, 10 কোটি, 10 বিলিয়ন, 10 ট্রিলিয়ন বাড়াইতে বাড়াইতে এত বেশি নিয়ামত আপনাকে দান করব, তামাম পৃথিবীর সবকে মিলে যা দেই নাই তার চাইতেও বেশি আপনাকে দান করব। আল্লাহ তাআলা সেই কথাটা বুঝাইতে চাইলেন। আল্লাহর নবীরে যে আল্লাহ নিয়ামত দিলেন এবং দিবেন, আল্লাহ তাআলার ওয়াদা, এই কথাগুলি আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন। এখন আমরা বুঝি কাউসার শব্দ দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইলেন, নবীরে আল্লাহ কি দিলেন। কারণ সারা ইতিহাস তো আর বলা সম্ভব না। আমি বাছাই করা কয়েকটা কথা আপনাদেরকে শোনাইতে চাই, নবীর শান মান কত বুঝাইতে চাই। এরপরে ওই নবীর উম্মত হওয়ার পরে আমরা টক্সিনা জিতছি বুঝাইতে চাই। আর নবীর রেখে যাওয়া দিন এবং ইসলামের মার্কাজ, মসজিদ আর মাদ্রাসা, আমরা যারা এগুলির সাথে সম্পৃক্ত থাকবো, আমাদের শান মান কত, আমি সেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই। শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, ইন্নালি আসমাআন আনা মুহাম্মাদু ওয়া আনা আহমদ আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদমি ওয়া আনাল আকিবুল্লাযী লাইসা বাদি নাবিয়্যুন। উম্মতের রে, আমি মুহাম্মদের অনেকগুলি নাম আছে, তোর মধ্যে এখানে 5টা নাম। 1 নম্বর আমার নাম মুহাম্মদ, 2 নম্বর আমার নাম আহমদ, 3 নম্বর আমার নাম মাহি, 4 নম্বর আমার নাম হাশের, 5 নম্বর আমার নাম আকিব। মুহাম্মদ শব্দটা পবিত্র কোরআনের 4 জায়গায় আছে, আহমদ নামটা পবিত্র কোরআনের 1 জায়গায় আছে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ নামটা পবিত্র কোরআন শরীফের 4 জায়গায় আছে। বলেন কয় জায়গায় আছে? সবাই বুঝে দেখেন কয় জায়গায় আছে? 4 জায়গায় আছে। অতীতের তাওরাত কিতাবের এক পণ্ডিত, ইহুদি আলেম,
একজন ইহুদি যিনি তার তাওরাত কিতাব পড়া তার তাওরাতের মধ্যে 4 জায়গায় মোহাম্মদ নাম পাইছে, পাইয়াই নামটা মিটিয়ে দিছে। পরের দিন আবার তাওরাত কিতাব উল্টাইয়া পড়তে চাইছে, 8 জায়গায় পাইছে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝা যায়? আওয়াজে তো বুঝি না আমি, আপনারা আমার কথা বুঝতেছেন? পরের দিন আবার তাওরাত উল্টাইছে, 8 জায়গা থেকে মিটাইয়া। এখন লক্ষ্য করে দেখে 12 জায়গায় মোহাম্মদ নাম লেখা। খুশি না বেজার আপনারা? খুশির আওয়াজে কি বলতে হয় বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ, খুশির সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ, হারানো সংবাদ মৃত্যু সংবাদ শুনলে ইন্না লিল্লাহ। এটা জানা আসেনি নাকি উল্টা পাল্টা হইব? হ্যাঁ, এক বেটার ছেলে হইছে, এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? তার বন্ধুরে ফোন করছে, দোস্ত আমার একটা ছেলে হইছে, কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হইছে নি? আর এক বেটার মা মরে গেছে গা, তার বন্ধুরে ফোন করছে, দোস্ত আমার আম্মা মরে গেছে গা, আলহামদুলিল্লাহ। হইছে? কই জানে না যে এটাও জানে না কোন সময় কি কইতে হইব। আপনারা তো জানেন, কারণ একটা মাদ্রাসার এরিয়ার মানুষে, মাদ্রাসার এরিয়ার আলেম না যারা, এরাও অন্য এলাকার এক জায়গা আলেমের মতো হয়ে যায়। ঠিক না? ঠিক না? এটা মাদ্রাসার বরকতে। তো আমি তো আপনাদের মুখ থেকে এগুলি পাইতেইব, না হইলে তো বুঝবো আপনারা মাদ্রাসার কাছে মনে আসেন না। পেয়ারে হাজিরিন, সে যখন 12 জায়গা থেকে মোহাম্মদ নামটা মিটিয়ে দিছে, আর নাম না মিটাইয়া তাওরাতের একজন বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম ওনার কাছে গেছে, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, অনেক বড় সাহাবী। ওনার কাছে আইসা বলতেছে, আমি প্রথম দিন 4 জায়গায় পাইলাম, পরে 8 জায়গায়, পরে 12 জায়গায়। প্রথম 2 জায়গা থেকে 2 বারে মিটাইলাম, এখন 12 জায়গায় হয়েছে, আর মিটাইবার সাহস করি না। ব্যাপারটা আমারে বলো, এই নামটা কার, এবং এই নামটা মিটানোর পরে তার ডাবল কইরা 12 কেন, এটা আমি জানতে চাই। প্রশ্ন করছে। আব্দুল্লাহ ইবনে সালাম ডাকদা বললেন, ও তাওরাতের পাঠক, ও তাওরাত পড়নেওয়ালা, তুমি যার নামটারে তাওরাত থেকে মিটে দিয়েছো, তুমি জানো নি রে উনি কে? যার সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল এত দুবয়ের ভিতরে বাইরে যা কিছু আছে কোন কিছুই সৃষ্টি করা হতো না। যারে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইবে, যারে শাফিউল মুজনিবিন বানাইবে, যারে ইমামুল মুরসালিন বানাইবে, উনি আখিরি জামানার পয়গম্বর। আমরা 7 কিতাবে তার ভবিষ্যৎবাণী পেয়েছি। সাবধান করে দিলাম, আর মিটাইও না। তুমি যদি বারবার ওনার নামটা মিটায় দাও, এক সময় এমন হবে রে, সারাটা তাওরাত আর কোনো বিধিবিধান থাকবে না, সবগুলি মুহাম্মদের নামে ভরপুর হয়ে যাবে। আর মিটাইও না। আমাদের কোরআনে মোহাম্মদ নাম 4 জায়গায় আছে। একটা হলো সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। এক জায়গায় আছে। 2 নম্বর জায়গা হইল সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল্লাযীনা আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। মুহাম্মদ আসেনি না নাই?
4 নম্বর জায়গা হইল সূরাতুল ফাতহের শেষ নম্বর আয়াত, 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার বলেন। 4 জায়গায় মুহাম্মদ শব্দ আছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর জন্মের আগে হাতিমে কাবায় ঘুমাইছেন, আর দেখেন ওনার পিঠ থেকে একটা শিকল বের হইয়া, এই শিকলটার একটা মাথা গিয়া লাগছে আসমানে, আর একটা মাথা আছে জমিনে। একটা মাথা পৃথিবীর পূর্ব প্রান্তে, আর একটা মাথা হলো পৃথিবীর পশ্চিম প্রান্তে। কিছুক্ষণ পরে ওই শিকলটা একটা বড় গাছ হয়ে গেছে। গাছের মধ্যে অনেকগুলি ডাল, এক একটা ডালে হাজার হাজার পাতা, বড় সতেজ ওই গাছ। কিন্তু ওই গাছটারে কাটার জন্য এলাকার কিছু নৌজওয়ানেরা দা এবং কুড়াল নিয়ে এসেছে, গাছ কেটে ফেলবে। একজন হাসিন এবং যুবক, একজন হাসিন এবং জামিল নওজোয়ান যুবক সবরে বাধা দিয়ে আটকে দিছে, ওই গাছ আমি কাটতে দিব না। কেউ আর গাছ কাটতে পারে নাই। পরের দিন মুআব্বিরদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছে। মুআব্বিরেরা ডাক দা বললেন, ও আব্দুল মুত্তালিব, তুমি বড় ভাগ্যবান, তোমার ঔরসে খুব শীঘ্রই এমন একজন নবীর আবির্ভাব হবে, এমন একজন নবীর জন্ম হবে যার নবুয়তের সীমানা একদিকে আসমান আর একদিকে জমিন, একদিকে পৃথিবীর পূর্ব আর একদিকে পৃথিবীর পশ্চিম। ওই নবীর নবুয়তিরে ক্যান্সেল করার জন্য তাম পৃথিবীর বেঈমান কাফেররা উঠে পড়ে লেগে যাবে। উনি একাই মজবুত হয়ে দাঁড়ায় থাকবে। সারা পৃথিবীর লোভনীয় অফার দেওয়ার পর ওনার নবুয়তি কেউ ক্যান্সেল করতে পারবে না। সবাই ওনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। আরবিতে যার প্রশংসা বেশি করে করা হয় তারই মুহাম্মদ বলা হয়। ওনার জন্মের পরে তুমি তার নাম মুহাম্মদ করে রাখবি। দেখছেন, নবীর জন্ম হয় নাই, নবীর নামটা মোহাম্মদ রাখা হবে, এটা এলহামি, আল্লাহর পক্ষ থেকে আগের থেকে ঘোষণা দেওয়া হয়ে গেছে স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীর একটা নাম আছে আহমদ, আসেনি? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আসেনি না নাই? একটা নাম আছে আহমদ। আহমদ শব্দের অর্থ অধিক প্রশংসাকারী, যিনি আল্লাহর বেশি প্রশংসা করেছেন। তাম পৃথিবীতে এর চাইতে আর বেশি প্রশংসা করনেওয়ালা কেউ নাই। নবীর একটা নাম মাহি। মাহি অর্থ মিটানেওয়ালা, নিশ্চিহ্নকারী। নবীজি বলেন, আমি পৃথিবীর কুফরি শক্তিরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এসেছি, মিটায় দেওয়ার জন্য এসেছি। নবীর যখন জন্ম হবে, নবীর ঘরের দরজাটা বন্ধ, ঘরের দরজাটা ভিতর থেকে লাগানো। নবীর মার প্রসব ব্যথা শুরু হয়েছে। এটা আবার দুঃখের ব্যথা না, এটা আরামদায়ক ব্যথা। ঘরে শুধু একজন মহিলা আছে যিনি সন্তান প্রসব করায়, আর কেউ নাই। হঠাৎ করে আমেনা লক্ষ্য করে দেখেন দুইজন সুন্দরী মহিলা। একজনে ডাকদা বলে, ও আমেনা, আনা মারিয়ামু ইবনাতু ইমরান ওয়া হাযিহি আসিয়াতু ইমরাতু ফিরআউন আতাইনাকে মিনাল জান্নাহ লিনুবাশশিরাকে বিসাইয়্যিদিল আলামিন ইন্নাকা কাদ হামালতে রাহমাতাল লিল আলামিন। আমেনা গো, তুমি আমাদের চিনবা না। আমার নাম মরিয়ম, আমার বাবার নাম ছিল ইমরান, আমি ঈসা রুহুল্লাহর মা। আজ থেকে প্রায় 550-600 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমি বর্তমানে জান্নাতে আছি। আমার সাথে যে মহিলাটা দেখছ, উনি কে গো জাননি?
উনি হলো ফেরাউনের বিবি আসিয়া। আজ থেকে 2100 বছর আগে মূসা নবীর যুগে আসিয়া ছিল, মূসা নবীর উপরে ঈমান এনেছে। আমরা দুইজন কোথায় থাকি গো? আমরা দুইজন জান্নাতে আছি, কারণ নবীজি হাদিসে বলে গেছেন, ইন্না আফজালা নিসাই আহলিল জান্নাহ খাদিজাতু বিনতু খুয়াইলদিন ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন ওয়া মারইয়ামু ইবনাতু ইমরান ওয়া আসিয়াতু ইমরাতু ফিরাউন। ওই চারজন মহিলা জান্নাতের সবার সেরা হবে। এবারে ওই দুইজন নবীর জন্মের সময় আয়েশা বলে, আমেনা গো, তুমি আমাদের চিনবা না, আমরা জান্নাত থেকে এসেছি। কেন এসেছি? লিনুবাশশিরাকি বিসাইয়্যিদিল আলামিন, মানব সম্রাট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্মের শুভ সংবাদ নিয়া। তুমি বড় ভাগ্যবান। আমিও একজন পয়গম্বরের মা, কিন্তু আমি এত ভাগ্যবান না। তুমি যারে পেটে ধারণ করেছো, এই মুহূর্তে তুমি যারে জন্ম দিবা, উনি যেমন তেমন কোন নবী রাসূল না গো, 1,24,000 পয়গম্বরের সর্দার। কি কথা বলছি? জন্মের পরে আমেনা নিজের সন্তানকে দোয়াইয়া শ্বশুর আব্দুল মুত্তালিবকে ডাক দা বললেন, শ্বশুর আব্বা, আপনার নাতিরে আপনি খুলে নেন, দেখেন কেমন সুন্দর সন্তান জন্ম হয়েছে। নবীর বাবাজান কিন্তু দুনিয়াতে নাই, বড় এতিম। এমন এতিম বাবা দুনিয়াতে নাই, মায়ের পেটে থাকতে বাবা মারা গেছে। হযরতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই একদিন বয়সে কুলে নিয়া আব্দুল মুত্তালিব দৌড়াইয়া লইয়া গেলেন বায়তুল্লাহ শরীফের কাছে। বায়তুল্লাহ শরীফের দেওয়ালের মধ্যে নবীর পিঠ লাগাইয়া আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। কারণ আব্দুল মুত্তালিবের অভিজ্ঞতা আছে, ওই বায়তুল্লাহর চৌকাঠে দইরা ওই বায়তুল্লাহর দেওয়ালে হাত দিয়া আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়। সুবহানাল্লাহ। কবুল হয় কিনা? নবীর জন্মের 55 দিন আগে বা 50 দিন আগে আব্দুল মুত্তালিব এমন একটা দোয়া করছেন, বাদশাহ আব্রাহা বায়তুল্লাহ শরীফ ভাঙ্গা চুরমার করে দেওয়ার জন্য প্রায় 65,000-এর বিশাল বড় বাহিনী নিয়া, হস্তি বাহিনীর বহর নিয়ে যখন আসছিল, তখন সময় আব্দুল মুত্তালিব এলাকার গণ্যমান্য মানুষদের নিয়ে বায়তুল্লাহর চৌকাঠে দূরে আল্লাহর কাছে কাঁদছিলেন। আর মাত্র 50 দিন পরে যে নবীর জন্ম হবে, এর খাতিরে আল্লাহ ওই আব্রাহার বাহিনীকে নেস্তেনাবুদ করে দিয়েছিলেন। তখন কি দোয়া করছিলেন? সিরাতে মুস্তাফাতে আল্লামা ইদ্রিস কান্দাহলভী লেখছেন, কি দোয়াটা করছিলেন? লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনা রাহলাহু ফামনা রিহালাকা ওয়ানসুর আলা আলিস সালিবি ওয়া বিদিহিল ইয়াউমা আলাকা লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মিহালুহুম আবাদান মিহালাকা জাররু জামিআ বিলাদিহিম ওয়াল ফিলাকা ইয়াসবু আলাকা আমাদু হিমাকা বিকাইদিহিম জাহলা ওয়া মারাকাবু জালালাকা। তার মর্মার্থ হলো, ও আল্লাহ, ও বায়তুল্লাহর মালিক, আল্লাহ গো, ওই বায়তুল্লাহ হলো তোমার ঘর, এটারে রক্ষা করার দায়িত্ব তোমার। আল্লাহ, ওই আব্রাহার বিশাল বড় বাহিনীর সাথে মোকাবেলা করার মতো শক্তি আমাদের কারো নাই, আমাদের হস্তি বাহিনী নাই, আমাদের অস্ত্রবল নাই, আমাদের জনবল নাই। আল্লাহ, দোয়া করা ছাড়া আমাদের আর কোনো হাতিয়ার নাই। মালিক ও, আমি ওই বায়তুল্লাহর মুতাওয়াল্লি, আমার সামনে যদি বায়তুল্লাহটা ভাঙ্গা দেয় আমার কলিজা ফেটে যাবে, আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ। আল্লাহ, এটা পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ, এর আগে কোনো ঘর ছিল না। বায়তুল্লাহ শরীফ সর্বমোট 10 বার ভাঙ্গা একবারে সুন্দর করে বানানি হয়েছে। সর্বপ্রথম ফেরেশতারা বানাইছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন।
বানা বাইতা রাব্বিল আরশি আসরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরামু ওয়া আদম। বানা বাইতা রাব্বিল আরশি আসরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরামু ওয়া আদম ফাসিসুন ওয়া ইব্রাহিম সুম্মা আমালিকু কুসাইয়ুন ওয়া কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহাম ওয়া আব্দুল্লাহ ইবনুজ জুবাইরি বানা কাযা বিনাউল হাজ্জাজ ওয়া হাযা মুতাম্মাম। সুবহানাল্লাহ বলেন। বায়তুল্লাহ শরীফ মোট 10 বার নির্মাণ করা হয়েছে ভাঙ্গা গইরা, একবারে পুরোটা ভাঙ্গা। তখন সর্বপ্রথম ফেরেশতারা বানাইছেন আল্লাহর হুকুমে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই বায়তুল্লাহ শরীফ পৃথিবীর প্রথম ঘর। ওই বায়তুল্লাহর জন্য আব্দুল মুত্তালিব দোয়া করতে আসে, আল্লাহ বেঈমানেরা যদি তোমার ঘরটা ভাঙ্গা দেয় তোমার ইজ্জত নষ্ট হবে, তাদের মোকাবেলা করার মতো শক্তি আমাদের নাই, তুমি তোমার ঘর রক্ষা করো। এমন ভাবে দোয়া কইরা পাহাড়ি এলাকায় গিয়ে আশ্রয় নিছে। সাগরের সাইড থেকে যাকে যাকে পাখি, আসলে আবাবিল নামে কোনো পাখি নাই, আরবিতে যাকে যাকে পাখির এই আবাবিল বলা হয়, যাদের মুখে একটা, দুই পায়ে দুইটা তিনটা করে অ্যাটম বম নিয়া 65,000-এর পুরা বাহিনী আর বড় বড় হাতিকে আল্লাহ একদম ধ্বংস করে দিলেন। কিয়ামত পর্যন্ত বায়তুল্লাহর দুশমনদের আল্লাহ জানিয়ে দিলেন, ও বায়তুল্লাহর দুশমনেরা, ও মসজিদ মাদ্রাসার দুশমনেরা, ও আলেম ওলামার দুশমনেরা, তোমরা যারা মসজিদ মাদ্রাসা আলেম ওলামার দুশমনি করো, যাই না রাখো আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ যদি ধরি তোমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। ঠিক নি না? ঠিক না? বায়তুল্লাহ শরীফের চৌকাঠে ধইরা এইভাবে দোয়া করে কবুল করাইয়া তো ওনার অভ্যাস আছে। এই জন্য নাতি মোহাম্মদকে নিয়া বায়তুল্লাহ শরীফের দেওয়ালে নবীর পিঠ লাগাইয়া আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করে আর কান্দে, আল্লাহ তুমি জানো গো আমার নাতি তার মায়ের পেটে থাকতে বাবা হারিয়ে ফেলছে, আমি দাদা আব্দুল মুত্তালিব বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়সও প্রায় 100 পার হয়ে যাইতেছে, আমি জানি না গো আর কয়দিন বাঁচব, আমার নাতিরে দেখাশোনা করবো কেমনে। আল্লাহ আল্লাহ আমার ওই এতিম নাতিরে আমি তোমার হাওয়ালা করে দিলাম, তুমি আমার নাতির হেফাজত করো। কারণ আমার নাতির জন্মের আগে আমি তার ব্যাপারে যত স্বপ্ন দেখেছি সে তো অনেক বড় হবে আমি বুঝতে পেরেছি। পৃথিবীতে যারাই বড় হয় তাদের ওই দুশ্মন বাইরা যায়। আল্লাহ গো আমার নাতিরে তুমি রক্ষা কইরো, হেফাজত কইরো। যেই মাত্র এমনি দোয়া করছে এমনিতেই বায়তুল্লাহর দেওয়াল থেকে আওয়াজ, আব্দুল মুত্তালিব রে মুহাম্মদের ব্যাপারে তুমি চিন্তা করতে হবে না, তুমি চাইয়া দেখো বায়তুল্লাহর ভিতরে তোমাদের এরিয়ার কুরাইশের মূর্তি পূজারীরা 360টা মূর্তি রাখছে আর এরা রাইকা রাইকা পূজা করে। চাইয়া দেখো রে, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসে গেলে আর বাতিল থাকতে পারে না। হক অনেক সময় লুকিয়ে থাকে, বাতিল রে ডরায়া মানুষ আগায় না, কিন্তু যদি সাহস করে আগায় যায় বাতিল দৌড়ায় পলাইতে বাধ্য হয়, হকের প্রকাশ ঘটে। মেঘ দেখে তুই করিস নে বয়, আড়ালে তার সূর্য হাসে, বাতিল দেখে হসনি পিসপা, হক সেটাই লুকিয়ে আছে। ওরে আব্দুল মুত্তালিব সমস্ত মূর্তিগুলির দিকে লক্ষ্য করে দেখো, মুহাম্মদের জন্ম হওয়ার সাথে সাথে মহান আল্লাহ হুকুম দিয়া আপনি কোন মানুষ ছাড়াই সবগুলি মূর্তি ভাঙ্গা চুরমার করে দিয়েছি।
সবগুলি মূর্তি ভাঙ্গা চুরমার করে দিয়েছেন আল্লাহ তাআলা। কেউ লাগে নাই, হুকুম দিয়া বুঝাইয়া দিয়েছেন হক এসে গেছে, বাতিল আর থাকতে পারে না। মুহাম্মদ এসে গেছে, মূর্তি থাকতে পারে না, মূর্তি পূজার ধর্ম থাকতে পারে না। আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল এর ভিতরে বাইরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি। আমার ইবাদত বাদ দিয়া কোনো গায়রুল্লাহর পূজা চলবে না। লক্ষাধিক নবী রাসূল পাঠাইয়া দুনিয়ার মানুষকে বুঝাইতেছি, তারপরেও যদি বুঝে না, তাদের মতো কপাল পোড়া আমার জমিনে আর কেউ থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার পানের ভাইরা, আমার পানের বাবারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছেন? আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। আমি হলাম মাহি, আমার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর কুফরি শক্তিকে মিসমার করে দিবেন। কথা বুঝছেন? এরপরে কি বলেন? ওয়ানাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদমি। আমি এমন একজন মানুষ, আমি হাসের, আমি একত্রকারী। হাসরের ময়দানে আমার পায়ের চতুর্দিকে সারা হাসরের মানুষগুলি, জিনগুলি, সমস্ত মাখলুকাতগুলি বিড়বিড় করে ঘুরবে। কঠিন হাসরের মাঠে মাথার উপরে সূর্য, নিচে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম। সামনে পিছনে ডাইনে বামে সেই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। ওই কঠিন হাসরের মাঠে নবী রাসূল, গৌস, কুতুব, ওলিয়া উলিয়া, নারী পুরুষ, যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত মূর্খ, সাদা কালো, পাগল ছাগল, লম্বা খাটো, সবাই ন্যাংটা উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকতে হবে। কারো গায়ে কোনো পোশাক নাই, মাথার উপরে সূর্য, নিচে তামার জমি। এটা বর্তমানের সূর্যের মতো না, এখন তো 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে। ওই দিন সূর্যটা একদম ফাওকার রাস, অর্ধ হাতের মতো উপরে থাকবে। ওই কঠিন হাসরের মাঠে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, একদিনের 2 দিন না। গুণা পরিমাণ, কাউরো গামে ঘন্টা পানি, কাউরো হাঁটু পানি, কাউরো কোমর পানি, কাউরো বুক পানি, কাউরো গলা পানি, কাউরো সাঁতার পানি হবে। বড় কষ্ট। সব উম্মতেরা দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। আব্বা গো, ও আমাদের আব্বা, আমরা না আপনার সন্তান। সন্তান যদি পাগল ছাগল হয়, মা বাবার কাছে ওই সন্তানটা বড় মহব্বতের থাকে। আপনি না আমাদের আব্বা, আপনি থাকতে হাসরের ময়দানে আমরা কেন দুর্ভোগে পড়ব? আব্বা গো, আল্লাহর কাছে সুপারিশ কইরা বিচারের ব্যবস্থা করেন। আমরা যদি জান্নাতি হই, আল্লাহ যেন আমাদের জান্নাতে পৌঁছায় দেয়। আমরা যদি জাহান্নামী হই, আল্লাহ যেন আমাদের জাহান্নামে দিয়ে দেয়। হাসরের ময়দানের কষ্ট আমাদের আর ভালো লাগে না। আদম ডাকদা বলবেন, আমি পারবো না রে, আমার একটা জাল্লাতে কদম আছে, পাও পিছলানি আছে, আমার একটা ভুল আছে, আল্লাহর নিষিদ্ধ গাছের ফল আমি খেয়ে ফেলেছিলাম। আমি যদি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে গিয়া সুপারিশ করি, আল্লাহ যদি আমার লজ্জা দেয়, আমি তো আটকা পড়ে যাব। তোমরা যাও নূহ নবীর কাছে। নূহ নবীর কাছে যাওয়ার পরে সবাই গিয়া কান্নাকাটি করবে। আপনি আবুল বাশার সানি, আপনি মানুষের দ্বিতীয় আব্বা। আপনার মাধ্যমে আবার পৃথিবীটা আবাদ হয়েছে মহাপ্লাবনের পরে। আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। নূহ নবী বলবেন, আমিও পারবো না, কারণ আমার একটা ভুল আছে। কেনান আমার কথা না শুই না বেঈমান হয়ে যাওয়ার কারণে, যেহেতু হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, হেদায়েতের মালিক কোন নবী রাসূল হতে পারেন না। হেদায়েতের মালিক যদি নবী রাসূল হতেন, নূহ নবীর ছেলে কেনান বেঈমান হতো না, ইব্রাহিম নবীর ছেলে ইব্রাহিম নবীর বাবা আজর বেঈমান হতো না, লূত নবী নূহ নবীর বিবি বেঈমান হতো না, বিশ্ব নবীর চাচা আবু লাহাব আর আবু তালেব বেঈমান হতো না। ঠিক না বেঠিক?
আমি পারবো না। আল্লাহ বলছিলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারভুক্ত না। যে তোমার প্রতি ঈমান আনে না সে তোমার পরিবারভুক্ত না। সুতরাং তার জন্য দোয়া করো না। আমি বাবার মহব্বত হিসাবে আমি দোয়া করে ফেলেছিলাম। আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার নির্দেশ অমান্য করা সন্তানের জন্য কেন দোয়া করছিলাম, আমি আটকা পড়ে যাব। তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, উনিও বলবেন আমি পারবো না। তোমরা মুসা নবীর কাছে যাও, মুসা বলবেন আমি পারবো না। সবাই একটা একটা করে কারণ দেখাইবেন, লম্বা হয়ে যাইব। এরপরে আসবেন সবাই ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ বলবে আমিও পারবো না, কিন্তু তোমাদের ছাড়বো না। আমি তোমাদেরকে নিয়া এমন একজন পয়গম্বরের কাছে যাব যারে আল্লাহ হাসের বানাইছে, যারে আল্লাহ সাফে বানাইছে, যারে আল্লাহ মুসাফা বানাইছে, যিনি সুপারিশ করলে আল্লাহ অবশ্যই কবুল করবে। আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে তোমাদের নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ শেষ পর্যন্ত সমস্ত হাসরবাসীরে রাহবরি কইরা, পথ প্রদর্শন কইরা আমাদের নবীর কাছে নিয়ে আসবেন। ঈসা রুহুল্লাহ কিন্তু যেমন তেমন পয়গাম্বর না। বাবা সারা যিনি জন্ম নিছেন, মাত্র একদিন বয়সে যিনি সুন্দর করে কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন, কথা বলছেন কিনা? আরে জন্মের পরে যখন মা কোলে করে নিয়ে আসলেন, এলাকার লোকেরা জিজ্ঞাসা করিলে কে গো? আমার ছেলে। বুঝাইছে ইশারা দিয়া। ছেলে পাইছো কই? তোমার তো বিয়া শাদী হয় নাই। উনি ফাশারাত ইলাইহি, ইশারা দিয়ে বলছে যা বলার তাকে বলো। তারা কয় কি? কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এমন ছোট বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো? সে কি আমাদের কথা বুঝবে নাকি আমরা তার কথা বুঝবো? যখন তারা কথা বলছে এরকম, ঈসা রুহুল্লাহ মায়ের কুল থেকে তর্জনী আঙ্গুলটারে সোজা করে ভাষণ দেওয়া শুরু করছে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। একদিনের বাচ্চা। ও বেঈমান কাফেররা, তোমরা আমারে ভর্ৎসনা কইরো না। আমার মা জিনা কইরা আমারে জন্ম দিছে এই কথা বইল না, আমার বাবা নাই বলে। তোমরা জানো না রে, বাবা মা ছাড়া আল্লাহ সন্তান দিতে পারে যেমন আদম রে দিছে, বাবার মাধ্যমে মা সারা দিতে পারে যেমন হাওয়ারে দিছে, বাবা মায়ের মাধ্যমে তোমাদের দিছে, আর বাবা ছাড়া মায়ের মাধ্যমে আমারে দিয়েছে। কেউ আবার আমারে যার সন্তান বইল না, কেউ আবার আমারে আল্লাহর ছেলেও বইল না। আমি আল্লাহর ছেলেও না, যার সন্তানও না। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। ঠিক নি বলেন? আল্লাহ আমারে কিতাব দান করেছে, আল্লাহ আমারে নবুয়তি দিয়েছে। এখনো তো পান নাই, পাইবেন যে নিশ্চিত। এই জন্য অতীতকালীন সেগা, অতীতকালীন শব্দ, মাজি শব্দ দিয়ে ব্যবহার করতেছে। আল্লাহ আমারে নবুয়তি দিয়েছেন, আল্লাহ আমারে কিতাব দিয়েছেন, মায়ের সেবা করার কথা বলছেন, নাফরমানি করতে নিষেধ করেছেন। যেখানে যাই ওই জায়গাতে আমারে আল্লাহ বরকতময় বানায় দেয়। নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। সর্বোপরি আমি যেই দিন জন্মগ্রহণ করেছিলাম বেতেলহাম পর্বতে বাবা ছাড়া, ওই দিন আল্লাহ আমারে সম্মান দিয়া সালাম জানাইছেন। একদিন আমি কিয়ামতের আগে আসমান থেকে ফিরে আইসা দুনিয়াতে রাষ্ট্র কায়েম কইরা ইমাম মাহদির সাথে রাষ্ট্র চালাইয়া এরপরে মৃত্যুবরণ করব। দাজ্জালের সাথে আমার যুদ্ধ হবে, দাজ্জালকে খতম করে ফেলব। ইয়াজুজ মাজুজের সাথে আমার যুদ্ধ হবে, সবগুলি খতম হবে। ওই দিন যখন আমি মারা যাইব, ওই দিন আল্লাহ আমারে সম্মান দিয়া সালাম জানাইবে। কঠিন হাসরের মাঠে মহান আল্লাহ আমারে শেষবারের মতো সম্মান দিয়া সালাম জানাইবে। একদিনের বাচ্চা অবস্থায় বলছিলেন, ও ঈসাই বলবেন আমি পারবো না সুপারিশ করতে, কিন্তু তোমাদের ছাড়বো না।
তোমাদেরকে এমন একজন লোকের কাছে নিয়ে যাইব যিনি সুপারিশ করলে আল্লাহ কবুল না কইরা পারবে না। সবাইরে নিয়া নবীর চতুর্দিকে ঘুরাইবেন। নবীজি বলছেন ওয়ানাল হাসিরুল্লাযী ইউহশারুন নাস আলা কাদামি, আমার চতুর্দিকে মানে আমার পায়ের চতুর্দিকে সবাই এসে ঘুরঘুর করবে। আপনি ছাড়া আজ উপায় নাই। আল্লাহ আজকে কের কথা শুনবে না। আল্লাহর সামনে আজকে কেউর পাওয়ার নাই, শুধুমাত্র আপনার পাওয়ার আছে। আমরা ভালো করে জানি আমাদের আগের কিতাবগুলিতে আপনার সম্মান আর মর্যাদার কথা আমরা সবগুলি পাইছি। নবী গো, আপনি সুপারিশ না করলে আমাদের উপায় নাই। একদিকে আল্লাহর হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের বিচারের মালিক কে? কেউ জবাব দিতে পারে না। আল্লাহ নিজেই নিজের জবাব দিবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আমি আল্লাহ আজকের দিনের বিচারের মালিক। অপরদিকে আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নাফরমানেরা, গুনাহগারেরা, আমার নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও, নেককারদের কাছে থাকতে পারবে না। এইভাবে হুঙ্কার আর হুঙ্কার। ওই কঠিন মুহূর্তে আপনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। নবী তখন শাফাআতে কুবরার জন্য মাকামে মাহমুদে সাজদায় পড়ে যাবেন আর আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ সবাই আমারে বড় মনে কইরা, আপনার কাছে আমার দাম আছে মনে কইরা, আমার পাওয়ার আছে মনে কইরা আমার কাছে আসছে। তুমি যদি আমারে ফিরে দাও গো, তুমি যদি আমার বেইজ্জত করো, তোমার ইজ্জত তো থাকবে না। আল্লাহ আমার দোয়াটা কবুল করো। আল্লাহ এমনিতেই ডাক দে বলবেন হাবিবি ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুশাফা। নবী আমার, বন্ধু আমার, আপনি আপনার মাথা উঠান, আমার কাছে যা চাইবার চান আমি দিব। যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন তার ব্যাপারে আমি আল্লাহ সুপারিশ মঞ্জুর করে নিব। নবীর দোয়ায় আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন আপনারা? শেষ করে দিব নাকি? নবীর দোয়ায় শেষ বিচার শুরু করবেন। আল্লাহ তাআলা বিচার কইরা কেউরে জান্নাতে আর কেউরে জাহান্নামে দিবেন। সেই কথাটাই নবী হাদিসের এই 4 নম্বর অংশে বলছেন ওয়ানাল হাসিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কাদামি। 5 নম্বর বলেন ওয়ানাল আকিবুল্লাযী লাইসা বাদি নাবিয়্যুন, আমি সবার শেষে, আমার পরে কোনো নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবীর পরে কোনো নবী আছে নাকি বলেন? আছে? নাই। और इब्तिदा से पहले और इंतहा के बाद जाते नबी बुलंद है जाते खुदा के बाद। दुनिया में जिस कदर एहतराम के काबिल है लोग, मैं सभी को मानता हूं मगर मुस्तफा के बाद, मैं सभी को मानता हूं मगर मुस्तफा के बाद। वो दुनिया अगर किसे पायंदा बूदे अबुल कासिम मोहम्मद जिंदाबूदी। अल्लाह আকবার। और इब्तिदा से पहले, প্রত্যেক শুরুর আগে, হর ইন্তেহা কে বাদ, প্রত্যেক শেষের পরে, জাতে নবী বুলন্দ হে জাতে খুদা কে, হ্যাঁ, জাতে নবী বুলন্দ হে জাতে খুদা কে বাদ। একমাত্র আল্লাহর পরে নবীর সম্মান আর মর্যাদা বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। সুবহানাল্লাহ বলেন। নবীর থেকে সম্মানী নাই, নবীর পরে কোনো নবী নাই। আমাদের দেশে একদল গোলাম আহমদ কাদিয়ানি নামে কাদিয়ানির দল আছেনি না নাই? তারা বলে তাদের গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ বলেন। গোলাম আহমদ কাদিয়ানি যখন নবুয়তি দাবি করছে, তার চেলা চামুন্ডা, তার উম্মতেরা বলতেছে আপনি যে নবী, মোহাম্মদ নবুয়তি দাবি করছে, ওনার কাছে 30 পারা কোরআন আইছে, 114টা সূরা আইছে, আপনি যে নবী, আপনার কাছে কোনো সূরা ঢোরা আইছেনি? হ্যাঁ কয় আইছে। আসলে তো নাই। কোন সূরা? কই মনে পড়ে। দেখেন কি জাতের নবী, সূরা বলে পরে কইব। ঠিক আছে, কয়েকদিন সময় দিছে, পরে হ্যাঁ একটা সূরা বানাইবার চেষ্টা করতেছে। সূরা তো আর বানাইতে পারছে না, বানাইছে একটা আয়াত। কি বানাইছে? ফলো করছে ইন্না আতাইনা সূরা রে। কারে? ইন্না আতাইনা। আমি তাফসীর করতেছি কিন্তু বুঝছেন ভালো করে। ইন্না আতাইনা সূরা রে ফলো করছে। ফলো কইরা এরকম একটা সূরা বানাইবো চেষ্টা করতেছে। বানাইলিছে একটা সূরা। কইতাম নি কোন সূরা? হ্যাঁ, সূরা পড়া শোনাইতেছে ইন্না আতাইনা কাল আকাক।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিআকা হুয়াল আবলাক। নাউজুবিল্লাহ বলেন। ইন্না আতাইনাকাল কাউসারের জায়গাত কাল আকাক, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের জায়গাত ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক, ইন্না শানিআকা হুয়াল আবতারের জায়গাত কাহুয়াল আবলাক। ইন্না আতাইনাকাল আকাক, আকাক অর্থ বুতুম ফেসা। বুতুম ফেসা চিনেননি? বুলকি মারে, চিনেন না? হ্যাঁ, আরে জন্নুর জন্নুর কইরা যদি পীরা কি চলিত, দৌড়ের গোড়া সবার আগে পীর হইয়া যাইত। জটমট কইরা যদি পীর হওয়া যাইত, মেরামেরি সবার আগে পীর হইয়া যাইত। গাতুম গুতুম কইরা যদি পীরা কি চলিত, গারু ব্যাং সবার আগে পীর হইয়া যাইত। ভুলুক বালুক কইরা যদি পীরা কি চলিত, ফেসা ফেসি সবার আগে পীর হইয়া যাইত। ঠিক না বেঠি? কত জাতের ভন্ডা ফিরেরা আসেনি না নাই? কইল বাবাইল দিও না খালি কিল, কিলো ডরায় ফিরা কিও চায়, এমন লোক সমাজে আসেনি? আছে। আরে কত মানুষ কিভাবে আছে। কই ফেসা ফেসা দান করছে নবীরে আল্লাহ। কই কি যে জাতের নবী নাই, জাতের সূরাটাও। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সেরাক বিবির ফুলা, সেরাক বিবির ফুলা গরির মিকার ছিল, মরছে এক দেশে, কবর দিছে আরেক দেশে, মরছে লেপটিনে হইরা। নাউজুবিল্লাহ বলেন। কোন পয়গম্বরের মরণ কি লেপটিনে হইরা হইব? হ্যাঁ, দাবি করছিল নবুয়তি। হ্যাঁ কি নবী না ভণ্ড? জোরে বলেন, নবী না ভণ্ড? আমাদের নবীর পরে আর কোন নবী নাই। কোন নবী আসবেন? আসবেন না। কেন জানেন? আমাদের নবীর ছেলেগণকে আল্লাহ কেন দুনিয়া থেকে নিলেন এখন একটু শুনেন। অন্যান্য নবীর ছেলেরা তো দুনিয়াতে ছিলেন, আমাদের নবীর ছেলেরা কেন দুনিয়া থেকে বিদায় নিলেন, বড় কেন হলেন না? তার রহস্যটা কি? আল্লাহ নবীর মনে তো কষ্ট, সাহাবায়ে কেরামদের মনে তো এমন প্রশ্ন, আরে অনেক নবীর ছেলেরাই তো দুনিয়াতে বাঁচলো, নবীও হইল, আমাদের নবী তো সবার সেরা, ওনার সন্তানেরা বাঁচলো না কেন? কেন বাঁচলো না? কয় তার একমাত্র কারণ, বাঁচলেই তো নবুয়তি দেওয়ান লাগবো, না হলে অন্য নবীর সন্তানের সাথে সম্মান সামঞ্জস্যতা ঠিক থাকে না। আর নবুয়তি দিলে আমাদের নবী আর শেষ নবী থাকে না, নবীর সন্তানেরা শেষ নবী হয়ে যায়। আল্লাহ যে কোরআনের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন, ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ হলেন শেষ নবী। যদি ওনার সন্তানদের দুনিয়াতে বাঁচায়, নবুয়তি যদি দেয়, তখন ওনার সন্তানেরা শেষ নবী হয়ে যায়, আমাদের নবী আর শেষ নবী থাকে না। ঠিক না বেঠি? বুঝছেন নি রহস্য? নবীর সন্তানটা বাঁচাইলে যেইভাবে আগের অনেক নবী, ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল এবং ইসহাককে আল্লাহ নবী বানাইছেন, ইসহাকের ছেলে ইয়াকুবরে নবুয়তি দিবেন, ইয়াকুবের ছেলে ইউসুফকে নবুয়তি দিবেন, জাকারিয়া নবীর ছেলে ইয়াহইয়ার নবুয়তি দিবেন। আমাদের নবীর যেহেতু সম্মান বেশি, আমার নবীর ছেলেদের সম্মানও তো বেশি হবে। তাহলে আমার নবীর ছেলেদের যদি আল্লাহ নবী বানানি লাগে, যদি নবী বানান, তাহলে আল্লাহ যে বলছেন মুহাম্মদ শেষ নবী, আমাদের নবী কিন্তু আর শেষ নবী থাকবেন না, শেষ নবী হয়ে যাবে নবীর ছেলেরা। আল্লাহর কথায় কিন্তু আল্লাহ আটকা পড়ে যাবেন। আর আল্লাহ তো এমন নন, আগে কি বলছেন আর পরে স্মরণ থাকবে না, বিষয়টা তো এমন না। আমাদের নবীর খতমে নবুয়তের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য নবীরা আল্লাহ ছেলে দিলেন, ছোটবেলায় নিয়ে গেলেন, আর এর বিনিময়ে আল্লাহ সূরাতুল কাউসার নাজিল কইরা तमाम পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামতগুলি দান করলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পঠিত হাদিসে কি বলতেছেন এখন একটু শোনাই। সময় আছে তো আমার নাকি? সময় আছে? কত সময়? আচ্ছা। আল্লাহর নবী বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আমারে অন্যান্য নবীদের উপরে আল্লাহ সম্মান দিয়েছেন 6টা কারণে। কয়টা কারণে? এই হাদিসে, অন্য হাদিসে আরো আছে 6টা কারণে। 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম অথবা বিজাওয়ামিল কালিম,
আমাকে আল্লাহ এমন ভাষা দিয়েছেন, এমন সুন্দর করে আমি কথা বলতে পারি, শব্দ কম বলি, অর্থ বেশি বুঝাই। কালিলুল ইবারা কাসিরুল মানি, কম শব্দ দিয়া বেশি কথা বেশি অর্থ বুঝাই। সুবহানাল্লাহ বলেন। অনেক লোক আছে 5 মিনিটের কথা বুঝাইবার জন্য আধা ঘন্টা কথা বলে, ঠিক নেই? আর কেউ আছে আধা ঘন্টার কথারে হুদা 5 মিনিটে বইলা বুঝাইয়া দিতে পারে, ঠিক নেই না? ঠিক না? নবী বলেন, আমি জাওয়ামিউল কালিম পাইছি, আমি অল্প কথায় বেশি বুঝাইতে পারি, সেই ক্ষমতা একমাত্র আল্লাহ আমারে দান করছে, আর কোন নবী রাসূলকে দান করে নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। একমাত্র আল্লাহ আমারে দান করছেন, আর কেউ দেন নাই। আর কি? ওয়ানুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমারে আল্লাহ এমন রূপ দান করছেন, আমারে দেখলে বেঈমান কাফেররা 1 মাসের রাস্তা দূর থেকে আমারে ভয়ে থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ বলেন। নবীরে দেখলেই কাঁপে, তার মানে কি নবী বিশ্রী ছিলেন? নবী কুশ্রী ছিলেন? দেখতে খারাপ? আরে সর্বনাশ! কোন কি? নবীর চাইতে সুন্দর মানুষ আল্লাহর জমিনে কেউ ছিল না, কেউ আসবেও না। সুবহানাল্লাহ বলেন। কবি হাসান বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফা ইন্না শামসান নাসি তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশা হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইদা দারি আজ খুবা হামাদারন তু তনহা দারি जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलेखा थी तुम्हारे रूए रोशन पर फिदा सारी खुदाई उसने यूसुफ से फजूतर है मोहम्मद रसूलुल्लाह का है वो नूर चश्मे याकूब और ये नूर अल्लाह का लवाही जुलेखा लौ रअयना जबीनहु लासरना बित्तक्ती सुदूर अलल यदी। আল্লাহু আকবার বলেন। অনেকগুলি শের, সবগুলির তর্জমা বলার সময় নাই। কবি হাসান বলেন, নবীর চাইতে বিতর্গত সুন্দরের অধিকারী পৃথিবীতে কেউ ছিল না, বাহিরের সুন্দরের অধিকারী এমন কোন সন্তান পৃথিবীর কোন মাও আজ পর্যন্ত জন্ম দেয় নাই। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। পৃথিবীর সূর্যটা উদয় হয় ফজরের নামাজের পরে আকাশের পূর্ব দিকে। দিনে আয়েশা এমনি আরো আলো বাড়ায় দেয়, কিন্তু আমার সূর্য দিনের বেলা উদয় হয় না, রাতের গভীরে এশার নামাজ পড়ে আমার ঘরে উদয় হয়। আমার সূর্য হলো আমার স্বামী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা এত গরীব, আমাদের ঘরে হারিকেন নাই, ল্যাম্প নাই, বাতি নাই, আইপিএস নাই, কারেন্ট নাই, আমার ঘরটা বড় অন্ধকার। আমরা তেল জোগাড় করতে পারি না, সলিতা জোগাড় করতে পারি না, কিন্তু নবীর সুন্দর চেহারাটা নিয়া এশার নামাজ পড়া যেই মাত্র হুজরাখানা প্রবেশ করে আমার ঘরটা এমন আলোকিত হইয়া যায় রে, আমি আয়েশা ইচ্ছা করলে ওই অন্ধকারের মধ্যে নবীর চেহারার আলোতে সুইসের ছোট ছিদ্রে দিয়া সুতা ঢুকাইতে পারি। এমন সুন্দর ছিলেন আমার নবী। সবরে যেই পরিমাণ সুন্দর দেওয়া হয়েছে, আমার নবীরে তার চেয়ে বেশি সুন্দর দেওয়া হয়েছে। ওই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেইখা জুলাইখার বাসার আশপাশের 5 জন মন্ত্রীর বেগমেরা ফল খাইতে গিয়ে আঙ্গুল কাটছে, ঠিক নি বলেন? কাটছে কিনা? দলা করছে, এক জায়গায় জমা করছে। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকা وآتت كل واحد منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। এক
জায়গায় জমা কইরা ইউসুফরে ডাক দিছে, ফল কাটার জন্য চাকু দিছে, ফল দিছে। আমি বললে ফল কাইট, বলছে ইউসুফের সৌন্দর্যে পাগল পারা হইয়া ফল কাটতে গিয়া যার যার হাত কেটে ফেলাইছে, আঙ্গুল কেটে ফেলাইছে। আম্মা জান আয়েশা বলেন, ওরা যদি আমার নবীর সৌন্দর্য দেখতো, ফল কাটতে গিয়া আঙ্গুল না রে, যার যার কলিজা কাইটা ফেলাইতো। তাহলে নবী কি কুৎসি ছিলেন না সুন্দর? সবার চেয়ে সুন্দর। সুন্দরের ওয়াজ করলে সারা রাত তো শেষ হবে না। যে এই কথাটা বলতে চাই, হাদিসের তরজমার ব্যাখ্যা। নবী বলেন, আমার চেহারা দেখলে, আমার চেহারার কথা শুনলে 1 মাসের রাস্তা দূর থেকে বেঈমান কাফেররা ভয়ে তরতর করে কাঁপত। কারণ নবী ছিলেন শক্তিশালী, নবী ছিলেন আল্লাহর ক্ষমতা প্রাপ্ত। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আজওয়াদান নাস ওয়া আসদাআন নাস। নবী ছিলেন সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি দয়াবান, সবচেয়ে বেশি শক্তিশালী। যার গায়ে ছিল 4000 বাহাদুর পুরুষের শক্তি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। 4000 বাহাদুর পুরুষের শক্তি। শক্তির ওয়াজ করলে এক রাত শেষ হইত না। বড় বড় রুস্তম পহলওয়ানের মতো কুস্তিগিরেরা নবীর সাথে কুস্তি লেগে পারে নাই, এক আঙ্গুল দিয়ে আছাড় মেরে ফেলে শেষ করে ফেলছেন। সুবহানাল্লাহ। নবী বলেন, ওয়া নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম। আগের উম্মতেরা যুদ্ধলব্ধ গনিমতের মাল তাদের জন্য হালাল ছিল না। নবী বলেন, আমার জন্য, আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যুদ্ধ কইরা বেঈমান কাফেররা পলায়ন কইরা সম্পদ যা রাইখা যাইব, এই সব গনিমতের মাল আল্লাহ হালাল করে দিয়েছেন। ঠিক না ঠিক বলেন? হালাল করছেন কিনা? এখানে আরো ব্যাখ্যা আছে, আরো অন্যান্য হাদিস আছে। হাদিসগুলি পড়লে লম্বা হইব। আমাদের নবীর উম্মতের জন্য ওযুর পরিবর্তে তৈয়ম্মুম আছে। অন্য উম্মতের বেলায় তৈয়ম্মুম ছিল না। কাপড়ে নাপাক লাগলে অন্য নবী এবং উম্মতেরা কাটতে ফেলানি লাগতো অথবা আগুন দিয়ে পুড়ে ফেলানি লাগতো। কিন্তু আমাদের উম্মতের কাপড়ে নাপাক লাগলে, পায়খানা প্রস্রাব লাগলে বিসমিল্লাহ কইরা ধুইলেই পবিত্র হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এটা আমাদের নবীর ধর্মের বৈশিষ্ট্য। এগুলি আমাদের নবীর শান, আমাদের উম্মতের শান। সুবহানাল্লাহ বলেন। ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা, অথবা মাসজিদা ওয়া তাহুরা। বিভিন্ন ধরনের হাদিসে কোনটাতে তাহুরা আগে আছে, কোনটাতে মাসজিদ আগে আছে। গোটা পৃথিবীর জমিন রে আল্লাহ আমার উম্মতের জন্য সাজদার জায়গা বানাইছে, যেখানে মনে চায় নামাজ পড়লে হবে। আগের উম্মতেরা মসজিদ ছাড়া নামাজ হইতো না, কিন্তু আমার উম্মতের জন্য যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়। ঠিক না ঠিক না? যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়। এটা হলো আমার ফজিলত, আমার সম্মান। নবীজি বলতেছেন, আমার পানের ভাইয়েরা, আমার পানের বাবারা। এরপরে নবীজি বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আমারে আল্লাহ বিশ্বব্যাপী নবুয়তি দিবেন। কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইস্তু ইলাল আরদি কাফাতান। আল্লাহর নবী বলেন, অন্যান্য নবীরা বিশেষ বিশেষ উম্মতের প্রতি, বিশেষ বিশেষ এলাকার প্রতি সীমিত সময় নিয়ে নবুয়তি পাইছেন। আর আমার নবুয়তি বিশেষ এলাকা নিয়ে নয়, আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে সারা সকল মাখলুকাতের প্রতি আমি নবী। আর আমার নবুয়তি 1 বছর 2 বছর 100 বছর 2 বছরের জন্য নয়। আমি দুনিয়া থেকে চলে গেল, কিয়ামত পর্যন্ত আমার নবুয়তি চলবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আগের উম্মতেরা দুনিয়া থেকে চলে গেলে তাদের দায়িত্ব কিন্তু উম্মতের উপরে থাকতো না। আমাদের নবী চলে গেছেন, দায়িত্ব রয়েছে উম্মতের আলেম ওলামার উপরে। আলেম যদি না থাকে দুনিয়াতে, তাহলে নবুয়তের দায়িত্ব কিন্তু আর ঠিক মতো চলবে না। এখন আলেম বানাইবার ফ্যাক্টরি হইলো মাদ্রাসা। নবীর নবুয়তের দায়িত্ব টিকিয়ে রাখতে হলে, নবীর নবুয়তের এলেম প্রচার প্রসার করতে হলে আলেমের প্রয়োজন। এরা যেহেতু নায়েবে নবী, এরা যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমরে টিকিয়ে রাখতে হলে এই সুরুইখান্দি মাদ্রাসার মতো মাদ্রাসার প্রয়োজন। মাদ্রাসা থাকলে আলেম হবে, আলেম থাকলে নবীর রেখে যাওয়া আমানত, নবী যে রাইখে গেছেন, এই সবগুলির প্রচার প্রসার করতে সহজ হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসার খেদমত করার মতো মন মানসিকতা আমাদের সকলের আছে তো ইনশাআল্লাহ? পেয়ারে হাজিরিন, প্রথমবার আপনাদের এলাকাতে আসলাম, অনেক সময় হয়ে গেছে, 1.5 ঘন্টার উপরে প্রায়। পরবর্তী মেহমান অনেক বড় ওয়াইজ, বৃহত্তর সিলেটের নাম করা ওয়াইজ হযরতুল আল্লাম মুফতি আবুল হাসান সাহেব জকিগঞ্জি হুজুর, আমাদের চেয়ে অনেক বড় বয়সে, বুঝেন না? আলহামদুলিল্লাহ অনেক বড় আলেমও। আমিও তো 24 বছর ধরে ওয়াজ করি, সেই 2000 সাল থেকে শুরু করছিলাম।
24 বছর ধরে আমার বহু ছাত্ররা মুহাদ্দিস সাহেবুল হাদিস, আপনাদের তো আমিও মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, দেখতে তো লাগে একটু ছাত্রর মতো, ঠিক নেই? ছাত্রর মতো লাগে। তো অনেকে আবার ধারণা করবেন আল্লাহ জানে ছাত্রর ওয়াজ শুনলাম নাকি, যা এই জন্য ধারণাটা ভাঙিয়ে দেওয়ার জন্য বলছি, নিজের বুজুর্গি প্রকাশ করার জন্য বলি নাই। তো যা বলছি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি কোরআন হাদিস থেকে নির্যাসটুকু আপনাদেরকে বুঝাইবার। এরপরও মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, যদি ভুল হয় আল্লাহ যেন শুদ্ধটা আপনাদের জেহেনে ঢুকিয়ে দেন এবং আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এই মাদ্রাসার জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন